আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই খেদমতের জন্য, জাতির খেদমতের জন্য মেহেরবানি করে কবুল করেন, আমরা একটা যুবকের হাতকেও বেকার থাকতে দেব না। সেই দিন মাদেরকে দেখবো আপন মা হিসাবে, সহদুরা বোন হিসাবে, ঔরজাত মেয়ে হিসাবে। তাহলে ইনশাআল্লাহ মায়েরা সেদিন এই রাষ্ট্রের নাগরিক হয়ে তারা গর্ববোধ করবে আল্লাহ চাইলে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান নিয়ে যে আমরা ন্যায় বিচার চাই। জামাতে ইসলামের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজে সুবিচার কায়েম করতে চাই আল্লাহ তাআলার আইনের ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে। আমরা এমন একটি সমাজ চাই যে সমাজে কোনো বৈষম্য থাকবে না, একটা বৈষম্যবিহীন সমাজ করতে চাই। আসার পথে আমার সামনে চতুর্দিকে সারা বাংলাদেশে এদেশের যুবকরা তাকিয়ে আছে আগামীর বাংলাদেশ কেমন হবে। যুবক বন্ধুগণ, তোমাদের জন্য বার্তা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই খেদমতের জন্য, জাতির খেদমতের জন্য মেহেরবানি করে কবুল করেন, আমরা একটা যুবকের হাতকেও বেকার থাকতে দেব না ইনশাআল্লাহ তাআলা আযীম। আমরা যুবকদের হাতকে কর্মীর হাতে ইনশাআল্লাহ পরিণত করব। যুবকদের হাতে হাতে আমরা কাজ তুলে দেব এবং এক একজন যুবক হবে এক একজন উন্নয়নের নায়ক ইনশাআল্লাহ। বিশ্বের দরবারে মাথা উঁচু করে তা চিৎকার দিয়ে জানিয়ে দিবে, আমরা আর এখন গরিব এবং অবহেলিতের দেশ নই। যুবকদের অবস্থা আর এমন হবে না। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে, কলেজের পাঠ চুকিয়ে, মাদ্রাসার পাঠ চুকিয়ে হতাশার গহ্বরে, অতল গহ্বরে তলিয়ে গিয়ে আত্মহত্যার পথ বাছাই করবে। আমাদের যুবকদের জন্য এই অভিশাপ সমাজে আমরা রাখবো না ইনশাআল্লাহ। মা বোনদের ব্যাপারে আমরা বলতে চাই, আমাদের ব্যাপারে জুজুর ভয় দেখানো হয়। যদি জামাতে ইসলামী ক্ষমতায় আসে, তোমাদেরকে ঘরের বাইরে যেতে দিবে না। ওরা বাইরে গিয়ে যাওয়ার সময় ঘরের বাইরে তালা মেরে দিবে। আমরা আপনাকে কি বার্তা দিতে চাই? আমাদের স্পষ্ট বার্তা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে রাষ্ট্রীয় কাজে লাগিয়েছেন, পরামর্শ করেছেন, যুদ্ধের ময়দানে সাথে নিয়ে যুদ্ধ করেছেন। শিক্ষার ক্ষেত্রে মারা আলো ছড়িয়েছেন। আমাদের মাদেরও যাদের সেই দক্ষতা, অভিজ্ঞতা, যাদের এই মেধা আছে, ইনশাআল্লাহ তারাও সমাজের সম্মানের সাথে অবদান রাখবেন ইনশাআল্লাহ। তাদের কাউকেই আমরা গৃহবন্দী করে রাখবো না। সমাজ উন্নয়নে ইজ্জতের সাথে ইসলামের বিধান অনুযায়ী তারা ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা মাকে কিভাবে দেখবো? আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই, কোনো একটা পেশায় আমাদের মাদের ইজ্জত নিরাপদ নয়। নির্দ্বিধায় বুকে হাত দিয়ে চিৎকার দিয়ে এই কথা আমরা বলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের হাতে কোনো দায়িত্ব দেন, সেই দিন মাদেরকে দেখবো আপন মা হিসাবে, সহদুরা বোন হিসাবে, ঔরজাত মেয়ে হিসাবে। তাহলে ইনশাআল্লাহ মায়েরা সেদিন এই রাষ্ট্রের নাগরিক হয়ে তারা গর্ববোধ করবে আল্লাহ চাইলে। আমরা সেই রাষ্ট্রটি এ বাংলাদেশের জনগণকে উপহার দিতে চাই। আজ শিক্ষা ব্যবস্থায় সার্টিফিকেট নিয়ে বের হয়, একটা, দুইটা, 10টা, 100টা ইন্টারভিউ দেয়, কোনো একটা জায়গায় তার কর্মসংস্থান হয় না। আমরা ওই শিক্ষা রাখবো না। আমরা এমন শিক্ষা রাখবো যে শিক্ষা একজন নৈতিকতা সম্পন্ন নাগরিক গড়ার পাশাপাশি একটা কর্মীর হাত গড়ে দেবে। এইভাবে আমরা ন্যায় এবং ইনসাফের সৌদের উপর বৈষম্যহীন একটা সমাজ গড়তে চাই। আজকে দ্রব্যমূল্যের চাপে মানুষ অতিষ্ঠ। কারাই দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণকে কষ্ট দিচ্ছে আপনারা সবাই জানেন। বিগত জালিম সরকারের সময় যারা সিন্ডিকেট গঠন করেছিল, তারাই এখনো সিন্ডিকেট পরিচালনা করছে। সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা, সিন্ডিকেট ভেঙে তছনছ করে দিন। জনগণকে স্বস্তি দিন। স্বস্তি দেওয়ার জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করুন। ভালো কাজে এগিয়ে যান। জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সাধন করুন। জনগণের 36 কোটি হাত আপনাদের সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনারা ভুল করলে আমরা শুধরিয়ে দেব, আপনারা একগুমি করলে আমরা প্রতিবাদ করব।